আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাবো। পাবলিক ইউনিভার্সিটিতে তো কোনো পড়াশোনা হয় না, ওখানে শুধু রাজনীতি হয়। ঠিক আছে? আচ্ছা বাবা, বাকি অর্ধেক সম্পত্তি দিয়ে কি করবে? মানে তোমার তো আর কোনো ছেলে মেয়ে নেই। বাকি অর্ধেক সম্পত্তি রেখে দিব, তোর বিয়ের সময় অনেক খরচ হবে, তোর বিয়েটা আমি অনেক ধুমধাম করে দিব। যাই হোক, শেষমেশ আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতেই ভর্তি হতে হয়েছে। ইচ্ছে ছিল ইউনিভার্সিটির কাছেই কোনো প্রাইভেট ছাত্রী হোস্টেলে ওঠার, কিন্তু ঢাকা আসার আগের দিন আপনারা তো মনে হয় সারা জীবনে আমাকে আপন করতে পারলেন না। কেন, কি হয়েছে আপা? কি হয়েছে আবার? আমার এত বড় বাড়ি থাকতে চুমকি নাকি হোস্টেলে উঠলো? না মানে আসলে কালকে স্টেশনে আমার গাড়ি থাকবে, আপনি চুমকিকে বলবেন স্টেশনে নেমেই যেন গাড়িতে উঠে পড়ে, বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে। মামার বাসায় থাকতে আমার খারাপ লাগছে না, যদিও হোস্টেলে থাকলে যেই স্বাধীনতাটা পেতাম এখানে তা পাচ্ছি না। কিন্তু স্বাধীনতার কমতিটা পুষে যাচ্ছে মামা মামির আদর আর ভালোবাসায়। চলো 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 চলো। এই দুলাভাই, হ্যাঁ, হাসপাতালে যাচ্ছি কেন? কেউ অসুস্থ? আরে শিরিন খালার গাড়ি ছিনতাই হয়েছে। খুশি হইলা মনে হয়? না না, খুশি হই নাই তো। গাড়ি ছিনতাই হয়েছে, আমরা থানায় না যাব, হাসপাতালে যাচ্ছি কেন? থানার কাজ শেষ, এখন যাচ্ছি ড্রাইভারকে একটু কাঁচা দিয়া ধরতে। ওরে কাঁচা দিলেই সব কাহিনী বের হয়ে আসবে। ও এখন মেডিকেলে আছে। হ্যাঁ, গাড়ি ছিনতাই করে সে হাসপাতালে গিয়ে লুকাইছে? লুকাবে কেন? ছিনতাইকারী নাকি ওকে ছুরি মারছে। ছিনতাইকারী আর ড্রাইভার এরা হলো একজোট, বুঝছো? গিয়া কাঁচা দিয়া ধরবো, হর করে সব সব বের হয়ে যাবে। হ্যাঁ, চলেন চলেন চলো, চলো, চলো। বুদ্ধি রে দুলাভাই। জি, আমার খালাতো ভাই, চেনই তো, সামি। সামি সামি চিনি, হ্যাঁ হ্যাঁ। একটু হয়েছে কি, সরকারি হাসপাতালের এনভায়রনমেন্টটা না ও নিতে পারছে না। খুব সফিস্টিকেটেড ছেলে তো, একটু দেখে রাখো, আমি ভিতরে কাজ করি। হ্যাঁ, হ্যাঁ। তুমি হ্যাঁ, ইংলিশ মিডিয়ামের লালটু, এ নাকি আবার নাম করা মাল্টু।